আত্মপ্রকাশ এবং আত্মপ্রকাশ পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভিন্ন উইংস নিয়ে কাজ করা হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে সেই উইংস অনেকগুলো উইংস অলরেডি আত্মপ্রকাশ করেছে এবং আমরা সেই ৮৮ ফেব্রুয়ারি পরবর্তী সময় থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুব উইং নিয়ে আমরা কাজ করেছি। দীর্ঘ ২.৫ মাস কাজ করার পর আমরা শীঘ্রই আমাদের সেই যুব উইংসের আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং আমরা আমাদের জায়গা থেকে একটি কথাই বলছি যে ২০২৪ সালে যে জুলাই গণঅভ্যুত্থান, সেখানে যুব সমাজের অংশগ্রহণ এবং তাদের সাহসী ভূমিকার কারণেই আমরা এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত করতে পেরেছি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুব উইং যুব সমাজকে সংগঠিত করার জন্য তারা কাজ করবে। ঠিক একই সাথে যুব উইং শুধু যুব সমাজের গতানুগতিক জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর যুব উইংসগুলো যেভাবে কাজ করে সেরকম ভাবে নয়, বরঞ্চ আমরা যুব সমাজের সমস্যার যে জায়গাগুলো রয়েছে, তাদের সম্ভাবনার যে জায়গাগুলো রয়েছে, সেগুলোকে ফোকাস করে কিভাবে বাংলাদেশের যুব সমাজকে আরো কর্মমুখী করা যায়, আরো কিভাবে সমৃদ্ধ করা যায়, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুব উইংসের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমরা আগামী ১৬ই মে রোজ শুক্রবার বেলা ৩ ঘটিকায় গুলিস্তান আবরাফাত এভিনিউতে আমাদের যুব উইংসের আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং আমরা একটি কথা বাংলাদেশের যুব সমাজকে বলতে চাই যে গত ৫৩ বছর ধরে বাংলাদেশের মধ্যে যুব সমাজকে নিয়ে তেমন কোনো কাজ হয়নি। আমরা গতানুগতিক জায়গায় বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, যুব সংগঠন যারা রয়েছেন, তাদের কাছ থেকে দেখেছি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের যুব সংগঠন যারা আছে, তারা রাজনৈতিক দলগুলোর দলীয় হাতিয়ার হিসেবে তারা কাজ করে, কিন্তু তাদের মূল যে কাজ যুব সমাজ, তাদের সমস্যাগুলো নিয়ে কাজ করা, তাদের সম্ভাবনা জায়গাগুলো নিয়ে কাজ করা, সেগুলো আসলে আমরা এই গত ৫৩ বছরে আমরা দেখতে পাই এবং বাংলাদেশের মধ্যে যুব রাজনীতির যে বিকাশ, সেই বিকাশ কিন্তু সংগঠিত হয়নি এবং আমরা দেখেছি যে যুব সমাজকে নিয়ে যখনই কোনো আলাপ হয়, সেই আলাপের মধ্যে আসলে আমাদের এই রাজনৈতিক দলগুলোর যে যুব সংগঠন বা যে যুব উইংসগুলো থাকে, তারা আসলে সেভাবে কোনো ধরনের ভূমিকা রাখতে পারেনি। সেই জায়গা থেকে আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইংস তারা এই সমস্যার জায়গাগুলো নিয়ে কাজ করবে এবং তাদের ভূমিকা হবে অবশ্যই কর্মমুখী এবং আমরা আমাদের জায়গা থেকে দৃঢ় প্রতিজ্ঞ যে বাংলাদেশের মধ্যে যুব সমাজকে সংগঠিত করে সারা বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে তাদের সমস্যাগুলো নিয়ে কাজ করে শুধু বাংলাদেশেই নয়, আমাদের এই বাংলাদেশের বাইরে অনেক বড় জনগোষ্ঠী যারা তরুণ রয়েছে, যুবক রয়েছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা কন্ট্রিবিউট করছে, তাদেরকে সংগঠিত করার জন্য আমাদের যুব উইংস কাজ করবে। যুব উইংসের কর্মপরিধি, লক্ষ্য, উদ্দেশ্য এবং তারা কিভাবে কাজ করবে সেগুলো আমরা আমাদের যে আত্মপ্রকাশ যেদিন হবে আগামী ১৬ মে, সেদিন আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তবে আমরা একটি কথা বলতে চাই যে গতানুগতিক ধারায় আমরা যুব উইংস বলতে যা বুঝি যে যুব উইংস, একটি রাজনৈতিক দলের যুব উইংস তারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, খুন খারাপি, দখলবাজি, রাহাজানি, যত কিছু আছে রাজনৈতিক দলগুলো যুব উইংস গুলো দিয়ে তারা সেগুলোকে সংগঠিত করে। সেই জায়গায় অবশ্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইংস তারা এভাবে কাজ করবে না, বরঞ্চ তারা এগুলোর বিরুদ্ধে অবস্থান নেবে এবং তারা তাদের জায়গা থেকে এই ব্যাপারে সোচ্চার ভূমিকা অবতীর্ণ থাকবে। আমরা বলতে চাই যে আমরা যুব সমাজকে নিয়ে কাজ করব, তাদের সম্ভাবনা নিয়ে কাজ করব, তাদের সমস্যা নিয়ে কাজ করব এবং আমাদের কাজের যে পরিধি সেটা অবশ্যই আমরা আশাবাদী যুব সমাজকে অনুপ্রাণিত করবে। সেই লক্ষ্য রেখে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুব উইংস আত্মপ্রকাশ করছে আগামী ১৬ মে রোজ শুক্রবার। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ ফরিদুল ভাইকে। আমরা আমাদের আত্মপ্রকাশ সম্পর্কে তো জানলাম। আমরা এই মুহূর্তে যুব উইং এর যে সমন্বয়টা হয়েছে, আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, ওনাকে বলবো যে আমাদের বাকি যে কর্মপরিকল্পনা এবং আমাদের যে যুব উইংটার
যে বিস্তারিত বিষয় আরো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ এবং দেশবাসী যারা দেখছেন, আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থানে তরুণদের বড় একটি অংশগ্রহণের জায়গা ছিল। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ এবং দেশবাসী, আপনারা জানেন এই গণ অভ্যুত্থানের যে প্রাণ ভোমরা ছিল তরুণ যুবরা ছাত্ররা। আমরা গত 28শে ফেব্রুয়ারি যে পার্টি লঞ্চ করেছিলাম, পার্টি লঞ্চ করার পরে এই তরুণ প্রাণ ভোমরা যারা শক্তি রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ শুরু করি এবং আমরা 64 ডিস্ট্রিক্টে প্রত্যেকটা জায়গায় মানুষের সাথে কথা বলেছি, ফিল্ডে গিয়েছি, ডেটা সার্ভে করেছি, সেখান থেকে কীভাবে বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য নতুন যুব সংগঠন আমরা আত্মপ্রকাশ করতে পারি সে বিষয়ে দীর্ঘ 2 মাস পরিশ্রম করার পরে আমরা একটা পর্যায়ে এসেছি। কেন বর্তমানে একটি যুব সংগঠন প্রয়োজন? কারণ আমরা মনে করি বাংলাদেশের সামনে যে সুযোগটা এসেছে এটা প্রত্যেকটি দেশের ক্ষেত্রে 100-200 বছর পরে আসে। আমাদের এই সময়ে তরুণদের যে পার্সেন্টেজ রেশিও বাংলাদেশের ক্ষেত্রে সেটা প্রায় 40%-এর উপরে, এবং পুরো এই তরুণদেরকে ঐক্যবদ্ধ করে একসাথ করে বাংলাদেশের চাকা, যে ভাগ্যের চাকা, যদি তা আমরা ঘুরাতে চাই তাহলে এই ফোর্স ছাড়া আমাদের কোনো উপায় নেই। আর এই ফোর্সকে কাজে লাগানোর জন্য তাদেরকে হলো আমাদের অর্গানাইজ করতে হবে, ঐক্যবদ্ধ জায়গায় কাজ করতে হবে। আপনারা দেখেছেন যে কোটা সংস্কার যখন আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে বড় একটি কজ ছিল এই যে বাংলাদেশের বড় একটি তরুণ যুবগোষ্ঠী রয়েছে তাদের চাকরি বাকরির ব্যবস্থা এবং বর্তমান যে রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রের ক্ষেত্রে তাদের যে অ্যাক্সেস সেটা অনেক সীমিত আকার থাকার কারণেই রাষ্ট্রের যে ডিসক্রিমিনেশন সেটা সৃষ্টি হয়েছিল, এবং তরুণরা মাঠে এসে, যারা যুবকরা তারা মাঠে এসে সেই ডিসক্রিমিনেশনের যে বাধা তা ভেঙে দিয়েছিল। এবং এই তরুণদের হাত ধরেই আমরা মনে করি আগামীর বাংলাদেশের যে ভবিষ্যৎ তা নির্ধারিত হবে। এবং সেই ক্ষেত্রে এই গণ অভ্যুত্থানে একটি সংগঠন বাংলাদেশ ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তি বড় একটি জায়গায় নেতৃত্ব দিয়েছিল। তেমনিভাবে বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করার জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি আত্মপ্রকাশ করতে যাচ্ছে আজকে থেকে। এবং আমরা মনে করি ছাত্র শক্তি যেভাবে বাংলাদেশের স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে হটিয়ে বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে এসেছে, এখন এই বাংলাদেশকে পুনর্গঠন করার ক্ষেত্রে জাতীয় যুব শক্তি একটি মাইল ফলক হিসাবে কাজ করবে। সেই ক্ষেত্রে আপনারা দেশবাসী, বিভিন্ন বন্ধুজন, বিভিন্ন শুভাকাঙ্ক্ষী, দেশ মাতৃকার সেবায় নিয়োজিত যারা রয়েছেন, আপনারা আমাদের উপর আস্থা রেখেছিলেন, বিশ্বাস রেখেছিলেন। আমরা একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছিলাম, কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন এবং বাংলাদেশকে নতুন একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পুরো বাংলাদেশের একটি তরুণদের কোর্স প্রয়োজন যারা বাংলাদেশকে ওই স্কেলে নিয়ে যাবে। আশা করি যে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে। সেই ক্ষেত্রে আপনারা জানেন তরুণদের মধ্যে ফ্রাস্ট্রেশন রয়েছে, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে তরুণদের অ্যাক্সেস নেই, আমাদের ক্রেডিটের ক্ষেত্রে তরুণদের অ্যাক্সেস নেই, আমাদের নীতি নির্ধারণী ফোরামে তরুণদের অ্যাক্সেস নেই, এবং আমাদের বড় যে তরুণদের জনগোষ্ঠী তারা যে সাংস্কৃতিক অঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে তাদেরকে আমরা নিয়ে আসার জন্যই জাতীয় যুব শক্তি ভবিষ্যৎ বাংলাদেশে কাজ করে যাবে। এবং এই জাতীয় যুব শক্তি বাংলাদেশের তরুণদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আগামী শুক্রবার 16 মে 2025
সময় বিকাল 3টায় শহীদ আবরার ফাহাদ এভিনিউ গুলিস্তান ঢাকা, সেখানে হলো তাদের একটি বড় প্রোগ্রামের মধ্য দিয়ে আরো বড় আকারে বাংলাদেশের মানুষের সামনে হাজির হবে। এবং আপনারা জানেন শহীদ আবরার ফাহাদ আমাদের একটি প্রেরণার নাম, যারা বাংলাদেশের এই তরুণ প্রজন্মকে একটি মুক্তির জায়গায় লড়াই করতে শিখিয়েছে। আমরা ঠিক সেই শহীদ আবরার ফাহাদ এভিনিউতেই এই বাংলাদেশ নতুন প্রাণ ভোমরা জাতীয় যুব শক্তিকে বাংলাদেশের মানুষের কাছে নিয়ে যাব। সেই ক্ষেত্রে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের সকল তরুণ যুবা ছাত্র বৃদ্ধ যারা রয়েছেন এবং দেশে বিদেশে আন্তর্জাতিক যারা সংস্থা রয়েছেন সবাইকে আপনারা আসবেন। আমরা একটি প্রাণোচ্ছল অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদদের থেকে বাংলাদেশ মানুষের গণ আকাঙ্ক্ষার যে প্রতিফলন জাতীয় যুব শক্তির কাছে আমরা আমাদের সেই মশাইকে তুলে দেব। এই জন্য আজকে যারা সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদের ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে আমরা মেসেজটা পৌঁছাতে পেরেছি বলে আশা করি। সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে আর ভবিষ্যতে অনেক জায়গা মানুষের কাছে আমাদের মেসেজগুলো পৌঁছাতে পারবো। এবং সেই ক্ষেত্রে এই আমরা যে তরুণ সমাজ তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য জাতীয় যুব শক্তিকে আপনাদের যে সাপোর্ট, আপনাদের যে ভালোবাসা আপনারা এতদিন দিয়ে এসেছেন সেটা আশা করি আমরা ভবিষ্যতেও পাবো এবং তাদের সাথে থাকবেন। আপনারা দেখেছেন এখানে যিনি যুব সমন্বয়ক অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম উনি আছেন আমার বাম পাশে, এবং ডান পাশে ডাক্তার জাহিদ রহমান আছেন, এবং আমার এখানে উপস্থিত আছেন তুহিন মাহমুদ, উপস্থিত আছেন নাহিদা বুশরা, উপস্থিত আছেন রাদিজ জামান। আর আমাদের প্রত্যেকে যুব সংগঠন গুছানোর কাজে দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে। আর উপস্থিত আছেন এস.এম. শাহরিয়ার। তো ওনাদের এই পরিশ্রমের মাধ্যমে একটি যুব সংগঠন গঠন হয়েছে এবং এই যুব সংগঠনের মধ্যেই আমরা মনে করি বাংলাদেশের যে ভবিষ্যৎ পুনর্গঠন সেই পুনর্গঠনের জায়গায় এই জাতীয় যুব শক্তি একটি বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাবে। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা করতে পারেন, আমরা প্রশ্নের উত্তর দিয়ে আমরা আমাদের প্রেস কনফারেন্স শেষ করব। জি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা নিব, আমরা তারা শেষ করব। কারণ এই প্রশ্ন আছে। জি অবশ্যই। আচ্ছা, আপনাদের অনেক যুব শক্তি আসছে বললেন, ডায়াসপোরা হচ্ছে, শাখা কমিটি হচ্ছে, ছাত্রদের নিয়ে আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? ছাত্রদের আলাদা কোনো সংগঠন বা কোনো আত্মীয় স্বজন? আমরা শুরু থেকেই বলে আসছি ছাত্ররা স্বাধীন সংগঠন হিসাবে কাজ করবে এবং সেই স্বাধীন সংগঠনের ক্ষেত্রে আমরা বলেছি বাংলাদেশে কোনো লেজুর ভিত্তিক আমরা কোনো রাজনীতি চাই না এবং কোনো লাঠিয়াল বাহিনী হিসাবে ছাত্রদের আমরা ব্যবহার করতে চাই না। সেই জায়গা থেকে জুলাই গণ অভ্যুত্থান 1971 সালের যে আকাঙ্ক্ষা, 47-এর যে আকাঙ্ক্ষা, এই বেসিসে আদর্শিক জায়গা থেকে কোনো ছাত্ররা যদি কাজ করতে চায় আমরা তাদের মধ্যে কাজ করব, তারা আমাদের সাথে কাজ করবে। কিন্তু আমরা সবচেয়ে প্রায়োরিটি বেসিসে রেখেছি আমাদের শ্রমিক সংগঠন, নারী সংগঠন এবং যুব সংগঠন, আমাদের স্বেচ্ছাসেবক সংগঠন এবং বিদেশে পুরো বাংলাদেশকে কানেক্ট করার জন্য। এবং আমাদের সাথে ডিরেক্টলি অঙ্গ সংগঠন হিসাবে জাতীয় যুব শক্তি এবং জাতীয় শ্রমিক শক্তি কাজ করবে। আমাদের সাথে শ্রমিকদের মধ্যে যে কাজটা করবে সেখানে তারা নতুনভাবে বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য যাতে শ্রমাঞ্চলগুলো নতুনভাবে গুছাতে পারে তারা সহযোগী সংগঠন হিসাবে কাজ করবে এবং নারী সংগঠন অঙ্গ সংগঠন হিসাবে কাজ করবে। তবে ছাত্রদের জায়গা থেকে আমরা লাঠিয়াল বাহিনী হবে না, আদর্শিক জায়গা থেকে আমাদের মিলন থাকবে। সেই জায়গার ভিত্তিতে আমরা কাজ করে চলছি, ভবিষ্যতে আমাদের সেই ভিত্তিতে কাজ চলমান থাকবে। আছে কোনো? আমাদের প্লেসটা একদম আপনাদের গুলিস্তানে, মানে তাদের যে আওয়ামী লীগের অফিস সেই যে রাস্তাটা আছে আপনারা সেখানে উপস্থিত হবেন এবং সেটাকে আমরা বলেছি যে শহীদ আবরার ফাহাদ এভিনিউ, সেটা অলরেডি ইতিমধ্যে গভর্নমেন্ট কিছু উদ্যোগ নিয়েছে, সেখানে রাস্তার নামকরণ করেছে। তবে সেখান থেকে বাংলাদেশের আবার নতুন যাত্রা শুরু হবে 16ই মে ইনশাআল্লাহ।
জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে একটা বিতর্ক চলছে গতকাল যে আদিবাসী সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? জাতীয় নাগরিক পার্টি জাতীয় সংঘ নিয়ে যদি কেউ কম্প্রোমাইজ করতে চায় অথবা অবমাননা করে সে বিষয়ে ধিক্কার জানাচ্ছে। ৭১কে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নাই। ৭১ আমাদের ভিত্তিমূল, আমরা ২৪-এ সেটা রিক্লেম করেছি এবং এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে। যদি কোনো গোষ্ঠী, কোনো পক্ষ ৭১কে বাইপাস করে রাজনীতি করতে চায় তাদের রাজনীতিটা বুমেরাং হবে, ১ নাম্বার। ২ নম্বর বিষয় হলো, আমরা যে আমাদের সোনার বাংলা বা গোল্ডেন বাংলা বলে থাকি, আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলা কিন্তু আমরা এখনো পাইনি। তো যারা আমাদের জাতীয় সঙ্গীত আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা চাই যে আমাদের স্বপ্নে সুন্দর যে বাংলাটা রয়েছে, সোনার যে বাংলাটা রয়েছে, সত্যিকার সেই সোনার বাংলাটা হয়ে উঠুক। এবং যারা জাতীয় সঙ্গীতের প্রতি অবমাননা করছেন, বুঝে না বুঝে, আমরা তাদেরকে বলবো যে বাংলাদেশের গণমানুষের যে রাজনীতি আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, সেখানে আপনাদের অংশগ্রহণ করে মেইন স্ট্রিম করে রাজনীতিতে আসা উচিত। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই ধরনের যে কার্যকলাপ সেগুলোর বিরোধিতা করছি এবং বাংলাদেশের মানুষের যে হৃদয় স্পন্দনের যে জায়গাগুলো, আকাঙ্ক্ষার জায়গাগুলো, সেখানে আগা না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ভবিষ্যৎ বাংলাদেশে। জুলাই আগস্টের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে বিভিন্ন সময় ছাত্র প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ছিলেন, শিক্ষকরা ছিলেন এবং অন্যান্য যারা সহায়ক ভূমিকা পালন করেছে, তারা কিন্তু অংশগ্রহণমূলক রাজনীতির জায়গা থেকে কিছুটা মনে হচ্ছে পিছিয়ে গেছে। তো আপনাদের যখন যুব উইং আপনারা গঠন করছেন, তখন অংশগ্রহণমূলক রাজনীতিতে তাদের প্রতিনিধিত্ব আমরা কেমন দেখতে পাবো? এটাকে আদৌ সেটা নিয়ে এখন পর্যন্ত ভাবছেন? আমাদের যে কমিটি হবে, সেই কমিটির অলরেডি আমরা কিছু ড্রাফটিং রেডি করেছি। সেখানে হলো আমরা বলে দিয়েছি নারীদের অংশগ্রহণ যাতে থাকে, আমাদের বৌদ্ধ, খ্রিস্টিয়ান, হিন্দু ভাইদের অংশগ্রহণ থাকে, অলরেডি তারা কমিটিতে থাকবে। এবং যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন, আমরা প্রাইভেট এবং পাবলিক দুটো ডিভাইড করতে চাই না। যারা প্রাইভেটে পড়াশোনা করে তারাও ছাত্র, যারা পাবলিকে পড়াশোনা করে তারাও ছাত্র। এই দুইটা ভার্সিটি এবং ২ জায়গারই বড় একটি অংশগ্রহণ থাকবে। এবং আমরা মনে করি সবচেয়ে আমাদের যতগুলো অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন, সবচেয়ে বেশি রিপ্রেজেন্টেশনটা যুব সংগঠনে থাকবে এবং যুব সংগঠনের মূল একটা ফোকাসিং জায়গায় হবে প্রাইভেট সেক্টর এবং প্রাইভেট ইউনিভার্সিটি। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আমাদের নিভা আপু। আপু যদি লাস্ট কোনো কমেন্টস করতে চান। আমাদের এই যে যুব উইংটা হচ্ছে, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই যুব উইংকে আমরা অন্যরকম করে গড়তে চাচ্ছি। এখানে সব ধরনের যুবকদের অংশগ্রহণ থাকবে, নারী, আমরা যে ধরনের মানুষের পার্টিসিপেশন চাই এবং নর্মালি যে ধারার যুব উইংগুলো হয় আমরা সেই ধারা চাই না। আমরা প্রচলিত ধারার বাহিরে গিয়ে যে একটি ডিফারেন্ট টাইপের আমাদের অঙ্গ সংগঠনটি হবে। তো আমরা হচ্ছে আপনাদের সবার কাছ থেকে স্বতঃস্ফূর্ত রেসপন্স আশা করছি। আপনারা আমাদের কাছে আসেন, আমাদের জিজ্ঞাসা করেন এই যুব উইং সম্পর্কে, আমরা আমাদের যত ইনফরমেশন আছে তা দেই এবং আমরা একসাথে ইনশাআল্লাহ এই বাংলাদেশের নতুন একটি যুব সংগঠন গড়ে তুলব। জি, সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সবার সাথে দেখা হবে আগামী 16ই মে দুপুর 3টায় 23 আবরার ফাহাদ এভিনিউ। আপনাদের সবাই